এইচএসসি ২০২৫ যোগজীকরণ অধ্যায়টি তোমাদের অনেকের জন্য কিন্তু একটা বিভীষিকার নাম। কেমন হয় যদি পুরা একটা সিকিউ তোমাদের কমন ফালিয়ে দিই? এইবার যোগজীকরণ অধ্যায় থেকে যে সম্পূর্ণ সিকিউটা আসবে সেখানে কি, কি টাইপের প্রশ্ন আসবে একদম হুবহু কমন পেয়ে যাবা পরীক্ষা হলে গিয়ে। আমরা এই টোটাল অধ্যায়টিকে ৪ টি পার্টে ভাগ করছি। একটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়, সেটা দেখো স্টার কয়টা দিছি। তুমি চাইলে আরো বাড়ায় দিতে পারো। মানে এত ইম্পোর্টেন্ট। তারপর আংশিক ভগ্নাংশ কনসেপ্ট, ইউভি রিলেটেড সিকিউ মানে গুণফল আরকি ২ টা চলকের অ্যান্ড বেসিক ইন্টিগ্রেশনস। এটা হচ্ছে ওভারঅল চিন্তা করলে। এটা তেমন বেশি ইম্পোর্টেন্ট না। বাট প্রথম ২ টা থেকে এবার আসার চান্স খুব বেশি। এটাও গ নাম্বার দিতে পারে, এইটাও গ নাম্বার দিতে পারে, ইভেন এটা খ নাম্বারও দিতে পারে। বুঝছো? আর এটা গ নাম্বার দিবেই। এবং এইটা আসার চান্স ২০০% এবার। ওকে? আজকে আমি আলোচনা করব ক্ষেত্রফল বিষয়গুলো নিয়ে। তো আমরা যদি একটু চিন্তা করি ক্ষেত্রফল নির্ণয় আসলে কয়টা টাইপের হয়। এখানে যে কয়টা টাইপ আমি দিয়েছি এর বাইরে ক্ষেত্রফল বলতে কিছু নাই আসলে। বৃত্তের ক্ষেত্রফল চাইতে পারে যোগজীকরণের মাধ্যমে, বৃত্ত এবং সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল চাইতে পারে, উপবৃত্তের ক্ষেত্রফল চাইতে পারে, উপবৃত্ত এবং সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলও চাইতে পারে, পরাবৃত্ত এবং সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, দুটি পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল এবং পরাবৃত্ত ও তার উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। তো এই বিষয়গুলো আজকে আমি তোমাদেরকে মোটামুটি কনসেপচুয়াল আলোচনা করব। যেমন আমরা যদি প্রথম পার্টটা আলোচনা করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকলস টু ১৬ এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে যোগজীকরণের মাধ্যমে। কিভাবে করবো আমরা? আমরা এগুলা কিন্তু অনেকে পারি আবার অনেকে পারি না। যারা পারো তাদের জন্য তো আমার ক্লাস না, যারা পারো না তাদের জন্য ক্লাসটা। প্রথমত আমি এখান থেকে এটাকে ধরে নিব যে ওয়াই স্কোয়ার ইকলস টু ১৬ মাইনাস এক্স স্কোয়ার লেখা যায়। দেন ওয়াইয়ের মানটা বলো তো রুট ওভার ১৬ মাইনাস এক্স স্কোয়ার। এই পর্যন্ত কিন্তু ক্লিয়ার। এখন আমি একটু বৃত্তটা একটু আঁকা ট্রাই করি। যেহেতু এটা আমি বুঝতে পারতেছি কেন্দ্র 0, 0 কেন? এটা তো জানো বৃত্তচাপটা যারা পড়ছো। এটা ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হচ্ছে ৪। আচ্ছা, আমরা ট্রাই করব x অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেট করার। এবং এই যে এটা ছিল ব্যাসার্ধ কত? ৪ না? তাহলে পয়েন্ট কিন্তু 4,0 আর এটা তো মূলবিন্দু 0,0, তাই না? তো আমরা x অক্ষের এতটুকু দূরত্বের সাপেক্ষে যদি বৃত্তের ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু এতটুকু শুধুমাত্র আসতেছে, তাই না? মানে প্রথম চতুর্ভাগ। তো প্রথম চতুর্ভাগটা হচ্ছে আমরা টেকনিক্যালি বের করতে পারবো। তারপর টোটালে চাইলে জাস্ট ৪ দিয়ে গুণ দিয়ে দিব। এখন টেকনিকটা আসলে কি? টেকনিক হচ্ছে ভাইয়া এই যে x, এই x ইকুয়ালস টু আমরা ব্যাসার্ধ sin থিটা ধরে নিব। ব্যাসার্ধ যত থাকবে, যদি এখানে থাকতো ব্যাসার্ধ ৬ তাহলে 6 sin থিটা ধরতাম। তারপর আমরা এখানে লিখব dx ইকুয়ালস টু 4 cos থিটা d থিটা। আশা করি কনসেপ্টটা তোমরা জানো। আচ্ছা, এরপর আমরা একটা চিন্তা করব, ইন্টিগ্রেশনটা করে ফেলি। ইন্টিগ্রেশন যদি আমরা করতে চাই তো আপার লিমিট লোয়ার লিমিট লাগবে। কেন? কারণ এটা তো একটা নির্দিষ্ট যোগজ বের করার পায়তারা করতেছি আমরা, তাই না? আচ্ছা, তো নির্দিষ্ট যোগের সীমা কত বললাম? ৪ থেকে 0 পর্যন্ত কিন্তু এখানে ছিল, তাই তো? এখানে ৪, এখানে 0 দিয়ে দাও, এখানে তুমি এটা dx দিতে পারো। আচ্ছা, এখন দেখো আমি এখন চাইতেছি x-টাকে আমি থিটাতে কনভার্ট করতে। তার মানে এখানে যে আপার লিমিট লোয়ার লিমিট ছিল সেটাও তো x এর জন্য, এগুলো আমি রাখতে পারবো না। তাহলে একটা বক্স তৈরি করতে হবে, যেহেতু এটাকে আমি চেঞ্জ করতে চাইতেছি। তুমি যদি এখানে বক্সটা তৈরি করো, আমি ধরলাম এটা x এর বক্স, এটা হচ্ছে থিটার বক্স। তাহলে x এর মান যখন ৪, তো থিটা মান কত? এখানে ৪ বসায় দাও। ৪, ৪ ভ্যানিশ হয়ে যাবে, ১ থাকে। তাহলে থিটা মান কত? π/2। আশা করি বুঝছো। আর x এর মান যখন 0, তখন বসায় দেখো 0/4 বলতে 0, তাহলে থিটা মান কিন্তু 0 ডিগ্রি চলে আসতেছে। ওকে, তাহলে এখন আমি এই পার্ট একটু আলোচনা করি এই পাশে। তার মানে আমরা কিন্তু বলতে পারতেছি এই যে 4টা, এই 4টা দাঁড়াবে π/2 এবং 0 হচ্ছে 0 অ্যান্ড রুট ওভার 16 মাইনাস x, x মানে কি ছিল? 4 sin থিটা। তাহলে কিন্তু বলতে পারতেছি 16 sin স্কয়ার থিটা এবং dx ও রাখতে পারবো না। আমি চাইতেছি এই কনসেপ্টটাকে থিটাতে কনভার্ট করতে। তাহলে dx ইকুয়ালস টু কি ছিল? 4 cos থিটা d থিটাতে কনভার্ট করে ফেললাম। আশা করি বুঝছো। এখানে π/2 রাখলাম, এখানে 0 রাখলাম। আমরা এখানে কিন্তু চাইলে 16 কমন নিতে পারি। 1 মাইনাস sin স্কয়ার থিটা থাকলো, এখানে থাকলো হচ্ছে 4 cos থিটা d থিটা। অ্যান্ড তুমি চিন্তা করো, এই যে 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটা বলতে কি বুঝি? cos স্কয়ার থিটা। তো রুট cos স্কয়ার থিটা বলতে কি? শুধুমাত্র cos থিটা। আর রুট 16 বলতে কি? 4। তাহলে এখানে 4 cos থিটা থেকে এখানেও 4 cos থিটা। তো আল্টিমেটলি কিন্তু বলতে পারতেছি 16 cos স্কয়ার থিটা d থিটা অ্যান্ড এখানে কি π/2 অ্যান্ড হচ্ছে 0। এই পর্যন্ত তুমি মনে রাখো। আচ্ছা, এখন এই পার্টের আমি তোমাকে এক্সটেনশনটা করে দেখাই। π/2 ছিল, এখানে ছিল 0। এখন 16কে, আচ্ছা 16 আগে আমি লিখি, তোমাকে ভাঙ্গা আমি একদম ডিটেলসে বোঝাবো। আমরা জানি সাইন এবং কজের দ্বিঘাতের কিন্তু ইন্টিগ্রেশন হয় না। তাহলে সেটাকে আমার একঘাত আকারে বানিয়ে নিতে হবে। দ্বিঘাত বলতে ত্রিঘাত, চতুর্ঘাত কোনো ঘাতেরই হবে না। একঘাত বানাইতে হবে। একঘাত বানানোর জন্য এখানে জাস্ট 2 রাখবো। বাকি সবটা হচ্ছে সামনে নিব। যদি 100 থাকতো 50 আগে নিতাম, এখানে 2 রাখতাম। তারপরে এখানে একটা কাজ করব আমরা। এই কাজটা কি? দেখো সূত্র ভাঙাবো। 2 cos থিটা বলতে কি বুঝি আমরা? 1 প্লাস cos 2 থিটা। এখানে হচ্ছে d থিটা দিয়ে দাও। এখানে হচ্ছে π/2 আপার লিমিট, এখানে হচ্ছে 0। এখন আমরা যদি চিন্তা করি এই যে 8 তো 8ই ছিল।
এই 1 এর যে ইন্টিগ্রেটটা যদি আলাদা করে লেখো, এটা এভাবে লেখা যায় কিনা? π/201 d থিটা প্লাস 8 π/20 cos 2 থিটা d থিটা। আশা করি বুঝছো। এখন এই যে 1, এই 1 এর যদি ইন্টিগ্রেট করি, ওই ক্ষেত্রে কিন্তু আসবে থিটা। তাহলে এখানে কি থাকলো? এটা π/2 আর হচ্ছে 0। আর এখানে এইটা আসতেছে কি? sin 2 থিটা বাই 2। আর এখানে হচ্ছে আমরা লিখতে পারি আপার লিমিট, আর এখানে হচ্ছে লোয়ার লিমিট। তাহলে আমরা আলটিমেটলি এখানে বসাই দিলাম, থিটা মানটা হচ্ছে π/2 মাইনাস 0 প্লাস এটা তো 4 হয়ে গেল। দেন হচ্ছে আমরা sin 2 থিটা বলতে কি বুঝবো? sin 2 ইন্টু π/2, তার মানে কি 180। আচ্ছা, sin 180 মান তো 0, আর 0 বসালে আলটিমেটলি 0 চলে আসতেছে। তাহলে ঘোরায় পেঁচা হিসাব করলে কিন্তু এখানে 4 আর 8 আর 2 ফিনিশে কিন্তু 4 থাকতেছে, 4 পাই। তাহলে এটা কিন্তু আগে ক্লিয়ার করছিলাম, এটা শুধুমাত্র একটা পার্টের অংশ, একটা পার্ট, প্রথম কোয়াড্রেন্ট। তাহলে প্রথম কোয়াড্রেন্ট যদি 4 পাই হয়ে থাকে, তো টোটালে কি আসবে? 16 পাই, তাই না? এবং তুমি যদি এই দাগটা ভালো করে খেয়াল করতে, এখানে আর কি ছিল? আর ছিল হচ্ছে 4। আমরা কি জানি? পাই আর স্কোয়ার। তাহলে পাই 16, দেখছো 16 পাই চলে আসলো। আশা করি বুঝছো। এইভাবে তুমি ম্যাথটা সলভ করবা। এখন এই ম্যাথের একটা এক্সটেনশন আছে। এই এক্সটেনশন হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16 এবং x ইকুয়ালস টু 2 দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলটা কত? তাহলে এই চিত্রটা না আসলে তোমার আঁকা শিখলে এই ম্যাথটা মোটামুটি হয়ে যায়। কেন বললাম? দেখো, এটা ছিল বৃত্ত এবং x ইকুয়ালস টু 2 কিন্তু এই রেখাটা। তো এই রেখা এবং এই বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল দেখো তো কোনটা? এটা হতে পারে অথবা এটা বাদে যেটা আছে এটা। ম্যাক্সিমাম সময় তোমাকে বলে দিবে যে ক্ষুদ্রতর অংশ বা বৃহত্তর অংশ। আচ্ছা, আমরা বের করতে পারবো হচ্ছে ক্ষুদ্রতর অংশটা। কেন? এটা হচ্ছে x অক্ষের প্রথম চতুর্ভাগে আছে। আমরা এই দুইটা লিমিট কিন্তু ধরতে পারি চাইলে, তাই তো? এটা কত? 4,0 এবং এটা যদি x ইকুয়ালস টু 2, তাহলে এই পয়েন্ট কিন্তু বলতে পারি 2,0। আশা করি বুঝছো। তাহলে এই বৃত্তেটার ইন্টিগ্রেট করতে হবে জাস্ট 4 থেকে 2। আগের ম্যাথগুলো যেখানে করতাম 4 থেকে 0, বুঝছো? কারণ 4 থেকে 0 করলে তো এই পর্যন্ত চলে আসবে, আমার তো এটা দরকার নেই, আমার দরকার এতটুকু। এই কারণে 4 থেকে 2 পর্যন্ত করবো, হুবহু সেম প্রসিডিওরে। আশা করি বুঝছো ম্যাথটা। এই ম্যাথটা তোমরা করবা, আমাকে জানাবা পারো কিনা। অ্যান্ড আমি উপবৃত্ত তোমাদেরকে এত ডিটেলস বোঝাবো না। উপবৃত্ত এবং যে বৃত্তর কনসেপ্টটা হুবহু সেম, কোনো তফাৎ নাই। জাস্ট আমি তোমাকে একটু দেখাই দিই কীভাবে ওয়াইয়ের মানটা আসলে বের করবো। আমরা 4y স্কোয়ার ইকলস টু কিন্তু বলতে পারতেছি 12 মাইনাস 3x স্কোয়ার। তারপরে যদি ওয়াই স্কোয়ার চিন্তা করি, সেটা কি আসবে? 12 মাইনাস 3x স্কোয়ার বাই 4। এখানে টোটাল উপরে কি কমন যায়? নিচে কি যায়? 3 কমন যাইতেছে। 4 মাইনাস x স্কোয়ার বাই এখানে হচ্ছে 4, বুঝছো? দেন আমরা বলবো একটা কথা, কি কথা জানো? ওয়ার মানটা বের করি। ওয়ার মানটা কি চলে আসবে? √3/2 √4 মাইনাস x স্কোয়ার। এখন দেখো, সবটা না মিললেও এই যে রুটের ভিতর কনসেপ্টটা কিন্তু বৃত্তের মতো হয়ে গেছে। আমি যে কথাটা যেভাবে আগাইছি, তোমার এইভাবে আগাইতে হবে ম্যাথগুলো, তাহলে তোমরা পারবা। এইভাবে লাইনটা যাবা, এই লাইনটা যাওয়ার পরে আমার বলতে হবে উপরে কি কমন যায়, নিচে কি কমন যায়, বুঝছো? তারপর এটা কমন নিয়ে রুট করে দিবা। তারপর হুবহু সেম কনসেপ্ট কি ছিল? এই x ইকুয়ালস টু ধরে নিতে হবে। কি ধরবো? এটা যেটা থাকবে এইটা রুট, খেয়াল করে দেখো। তাহলে কি আসবে? এটা 2 sin থিটা, বুঝছো? তাহলে এখানে যেটা ছিল সেটাই কিন্তু আপার লিমিট আকারে বসতো। মানে আমি তোকে বুঝাইলাম, যদি এই পার্টের ইন্টিগ্রেটটা করো, তাহলে আপার লিমিট হচ্ছে 2 বসবে এবং লোয়ার লিমিট 0। কেন? আমি যে বৃত্তটা তোমার সলভ করবো, এই টাইপটা কিন্তু এইভাবে ছিল। তাহলে এখান থেকে এই পর্যন্ত করতে হবে, তাই না? এখান থেকে তুমি যদি এই পর্যন্ত করো, এটা তো তোমার 2,0 ছিল বৃহদাক্ষ, তাই তো? এবং এটা ছিল কি? মূলবিন্দু, কেন্দ্র। আশা করি বুঝছো। তারপরে এখান থেকে তুমি জাস্ট বলবা dx ইকুয়ালস টু 2 cos থিটা d থিটা, দেন বক্স করতে হবে, বাই কাজ হুবহু সেম ফরম্যাট। আশা করি পারবা। এখন এই ম্যাথটা যদি দেখো, তাহলে আমাকে হচ্ছে চিত্রটা আঁকা শিখতে হবে আগে। আমি চিত্রটা আঁকলাম, এটা হচ্ছে x অক্ষ হচ্ছে বৃহদাক্ষ ফরম্যাট আছে। এই পয়েন্ট কত? 2,0 আর এই পয়েন্ট হচ্ছে 0,√3। আশা করি সবাই এটা বুঝো। এটা ছিল কি? মূলবিন্দু। x ইকুয়ালস টু 1 বলতে কি বুঝি আমরা? এটার অর্ধেকটা, তাই না? এই রেখাটা। তাহলে আবদ্ধ ক্ষেত্রফল কোনটা? এটা। আমরা কি করবো জানো? আমরা জাস্ট 2 থেকে 1 পর্যন্ত ইন্ডিকেট করবো উপবৃত্তটা। যে ক্ষেত্রফলটা আসবে তারপরে তার সাথে জাস্ট 2 গুণ দিব, কারণ এইটা এবং এটা তো সেম ফরম্যাট। আশা করি বুঝছো। এখন যদি বলো শুরুয়ারটা কিভাবে করবো, একটু আগে তোমাকে দেখাইছিলাম যে ওয়ার মানটা কিছু একটা বের করতে হবে, সম্ভবত এই টাইপের ছিল, √4 মাইনাস x স্কোয়ার, তাই না? জাস্ট এটা ইন্টিগ্রেট করছিলাম আগে 2 থেকে 0 পর্যন্ত, এখানে 2 থেকে 1 পর্যন্ত, আর কোনো কথা নেই, হুবহু সেম ফরম্যাট। এখন এই টাইপের ম্যাথগুলাতে না শর্টকাট আছে, আমি শর্টকাট আলোচনা করব, পাশাপাশি এটা কীভাবে করবো পরীক্ষা হলে সেটা আমি আলোচনা করব। তো আগে এই পাশে আমরা একটা শর্টকাট আলোচনা করি। যদি ইকুয়েশন এরকম থাকে, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax এবং ওয়াই ইকুয়ালস টু mx, মনে রাখা লাগবে সরলরেখাটা মূলবিন্দুগামী হতে হবে। ওই ক্ষেত্রে শর্টকাট হচ্ছে 8/3 s স্কোয়ার বাই m কিউব। ঠিক আছে? এটা হচ্ছে কি আবদ্ধ ক্ষেত্রফলের শর্টকাটটা। এবং এরপর আমি তোমাকে আরেকটা দিচ্ছি, এই যে এটা। এটা থাকলে তুমি কি করবা? যদি এটা x স্কোয়ার ইকুয়ালস টু 4ay থাকে এবং y ইকুয়ালস টু mx থাকে, আবদ্ধ ক্ষেত্রফলটা কি? হ্যাঁ, আবদ্ধ ক্ষেত্রফল হয়ে যাবে 8/3 s স্কোয়ার ইন্টু m কিউব।
আশা করি বুঝছো। এখন আমরা এগুলোর ডিটেলস ফরম্যাট আলোচনা করব। তো এখন এই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16x এর ফরম্যাটটা যেটা দিছে, আমরা একটু চিত্র আঁকার ট্রাই করি। আমরা কিন্তু কম বেশি এটা সবাই জানি যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16x ফরম্যাটে দেখতে এইভাবে থাকবে, যার শীর্ষবিন্দু হচ্ছে মূল বিন্দুতে, এবং ওয়াই ইকুয়ালস টু 4x টা কিন্তু মূল বিন্দুগামী একটা ইকুয়েশন। তো এই দুইটা মিলে আবদ্ধ ক্ষেত্রফল কোনটা বলো তো? আবদ্ধ ক্ষেত্রফল হচ্ছে এটা। তাহলে এই ক্ষেত্রফলটা আমি কিভাবে বের করব? তুমি যদি এই টোটালটা ক্ষেত্রফল চিন্তা করো, হুম? তো এই কাজটা করার জন্য ভালো করে তুমি দেখো, রেখা এবং এই পরাবৃত্ত কিন্তু ২ টা পয়েন্টে ছেদ করছে। এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। এখান থেকে তুমি x অক্ষের উপর একটা লম্ব টানো। এখানে কি লম্ব টানা সম্ভব? না। তাহলে স্টপ থাকো। এখন এই যে x অক্ষের সাথে যে টোটাল ক্ষেত্রফল, ঠিক আছে? এটার মধ্যে দেখো একটা কিন্তু মাঝখান দিয়ে চলে গেছে। চিন্তা করতে হবে কোনটা মাঝখান দিয়ে গেছে? পরাবৃত্ত নাকি সরলরেখা? মাঝখান দিয়ে চলে গেছে কিন্তু সরলরেখাটা। তাহলে সরলরেখার y এর মানটা বাদ দিতে হবে। কি বুঝাইলাম? দেখো ২ ক্ষেত্রে তুমি আগে y এর মানগুলো বের করো। y = 4√x আসলো পরাবৃত্ত থেকে, এবং সরলরেখা থেকে তো y = 4x দেওয়াই ছিল। আমি তোমাকে জাস্ট বললাম যে কোনটা থেকে কি বাদ দিতে হবে। ঠিক আছে? এটা খুব সুন্দর একটা কনসেপ্ট। তুমি জাস্ট যেহেতু বুঝলা যে সরলরেখাটা মাঝখান দিয়ে চলে গেছে, ওইটাই বাদ। তো যেটা মাঝখান দিয়ে যাবে সেটা বাদ। আশা করি একটু হলেও বুঝছো। এখন এই ক্ষেত্রফলগুলোতে একটা নির্দিষ্ট চৌকস, তার মানে কি? তার একটা ভ্যালু দরকার। তার মানে এখানে আপার লিমিট, লোয়ার লিমিটটা লাগবে। এখন আপার লিমিট, লোয়ার লিমিট কত? তুমি তো বললা মাত্র যে x এর সাপেক্ষে তুমি ইন্টিগ্রেট করতেছো। তাহলে আপার লিমিট x এর এই পয়েন্টটা, এবং এটা হচ্ছে কি লোয়ার লিমিট। তো এটা তো 0, 0। তাহলে লোয়ার লিমিট 0 কিন্তু বুঝে ফেলেছি। আপার লিমিটটা কেমনে? একটু ডিটেইলস চিন্তা করো তো, যে এইটা যে ভুজের মান, এটার ভুজের মান সেম। বাট এই ২ টা পয়েন্ট কিন্তু বের করা একদম সোজা। কি হবে? এই ২ টা পয়েন্ট ছিল কি সরলরেখা এবং পরাবৃত্তের ছেদবিন্দু। কিভাবে সলভ করব আমরা? জাস্ট এখানে এই যে 4x এখানে বসায় দাও। তাহলে 16x² = 16x বলতে পারি আমরা। তাহলে 16x² মাইনাস 16x = কি 0, দেন x এর মান বলবো আমরা 0, 1। তাহলে 1 থেকে 0 পর্যন্ত এই টোটাল ফাংশনটা তুমি যদি ইন্টিগ্রেট করো, যে ভ্যালু আসবে সেটা হচ্ছে আনসার। আর এখানে তুমি যদি বলো শর্টকাটে কিভাবে অ্যাপ্লাই করব, তুমি তো এর মান এখানে বলতেই পারো 4x, তার মানে এর মান হচ্ছে 4, আর m এর মানটা কত? mx, তাহলে m এর মান হচ্ছে কত? 4। জাস্ট বসাও, নরমাল একদম। এখন আমরা এটার উল্টা ফাংশনটা একটু পড়ি। যদি x² থাকে y² বদলে, চিত্র আঁকার ট্রাই করি আমরা। এই যে x² যে ফরম্যাটটা, সেটা কিভাবে থাকে বলো তো? সেটা থাকে হচ্ছে এইভাবে, তাই না? এটা শীর্ষবিন্দু কিন্তু মূল বিন্দুতে, এবং y = 4x কিন্তু এইভাবেই চলে যাবে। তাহলে এই ২ টা মিলে যে আবদ্ধ ক্ষেত্রফল, সেটা আসলে কতটুকু? সেটা আসলে আমার এতটুকু। এখন তোমাকে বললাম তো, যে ২ টা পয়েন্টে ছেদ করবে, সেখান থেকে তুমি x অক্ষের উপর লম্ব টানার ট্রাই করো। লম্ব টানলে দেখো টোটাল যে ক্ষেত্রফলটা চলে আসবে, এখানে তো মাঝখান দিয়ে কিন্তু একটা ফাংশন চলে গেছে। মাঝখান দিয়ে কে গেছে? সরলরেখা নাকি পরাবৃত্ত? পরাবৃত্ত। তো এই কনসেপ্টে y এর ভ্যালুটা বের করতে হবে পরাবৃত্তের x²/16, এবং সরলরেখাটা y এর মান দেওয়া হয়েছে 4x। তাহলে বাদ কে যাবে? একদম সহজ তো। তোমাকে না মাত্র বুঝাইলাম, মাঝখান দিয়ে যেটা চলে যাবে, পরাবৃত্তটা বাদ যাবে। বুঝছো? তাহলে 4x - x²/16। এখন এটা তো নির্দিষ্ট যৌগজ, যার ভ্যালু আছে। তাহলে মানগুলো কেমনে বের করবো x এর? এই যে এই ২ টা পয়েন্ট লাগবে। মানে ২ টা পয়েন্ট সিদ্ধ করায় দাও। তাহলে আমরা কি করতে পারি? আমরা যদি x এর মানটা বের করতে চাই, তাহলে আমরা কিন্তু বলতে পারি 16 * 4x, বুঝছো? তাহলে x² - 64x = 0। তাহলে আমরা যদি x কমন নিই, x - 64 = 0 চলে আসবে। তাহলে একটা হচ্ছে 64 আর একটা হচ্ছে 0। জাস্ট 64 থেকে 0 পর্যন্ত ইন্টিগ্রেট করে ম্যাথ হয়ে যাবে। এখন এটার একটু এক্সটেন্ডেড পার্ট আলোচনা করি। এটা কিন্তু ইকুয়াল সাইন, বুঝছো? এটা মনে রাখা লাগবে, বোঝা লাগবে এটা। তাহলে আমরা চিন্তা করি x² = কিন্তু আল্টিমেটলি 4 1/4y একটা পরাবৃত্ত দেওয়া আছে, এবং y = x + 6 একটা ইকুয়েশন দেওয়া আছে। যদি আমরা এটাকে চিত্রায়িত করতে চাই, চিত্রায়িত করলে কিন্তু আমরা এটা কিভাবে সাজাতে পারবো? যেহেতু x² ফরম্যাট দেওয়া আছে, বিষয় কিন্তু এটাই ভাবে যাবে, তাই না? আচ্ছা, এখন এই y = mx + c, c ও আছে। c বলতে কিন্তু বুঝতাম যে y অক্ষের পজিটিভ অংশে পজিটিভ 6 পরিমাণ কেটে চলে যাবে। বিষয়টা হচ্ছে এটা। তো এখন এটাকে কিভাবে আমি বের করবো ক্ষেত্রফলটা? একদম সোজা। তুমি দেখো যে ২ টা পয়েন্টে ছেদ করবে, আমরা যেহেতু x অক্ষের সাপেক্ষে এখানে ক্ষেত্রফলটা বের করতে পারি, বা লম্ব টানাটা খুবই সহজ। আমরা ২ টা লম্ব টানবো। ঠিক আছে? লম্ব টানা বলে দেখো এখানে কিন্তু এই লম্ব, x অক্ষ এবং টোটালটা মিলে কিন্তু এই যে ক্ষেত্রটা তৈরি হইছে। এর মধ্যে মাঝখান দিয়ে কোনটা চলে গেছে? পরাবৃত্ত না সরলরেখা? পরাবৃত্ত। তাহলে এখানে পরাবৃত্তের y এর মানটা বাদ যাবে। অর্থাৎ x + 6 থেকে আমি বাদ দিব পরাবৃত্তের y এর মানটা, x² টা। আশা করি বুঝছো। এখন যেটা দরকার সেটা হচ্ছে আপার লিমিট এবং লোয়ার লিমিট কত। ওই যে জাস্ট সলভ করতে হবে। কি লাগবে? x এর মান না? ওকে। তাহলে কিভাবে করবো আমরা? এই y এর মানটা এখানে বসায় দিব। তাহলে x² = x + 6 হয়ে গেল। তাহলে x² - x + 6 = 0। তাহলে মিলিট টার্ম করে আমরা x এর ২ টা মান পাবো। তাই তো? আচ্ছা, ২ টা মানের মধ্যে যে ছোট, সেটা হচ্ছে নিচে বসবে লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট। আর কোনো কাজ নাই। যে আনসার আসবে সেটাই উত্তর। এবং এই চ্যাপ্টারের ক্ষেত্রে কিন্তু কোনো শর্টকাট আমার শিখা লাগবে না। এটা শর্টকাট আসলে নাই, অ্যাকচুয়াল শর্টকাট। এখন আমরা দেখব, যদি ২ টা পরাবৃত্ত বলে, ২ টা পরাবৃত্ত বলা থাকলে ওই সব ক্ষেত্রে চিত্রগুলা কি হবে বা ম্যাথটা কিভাবে সলভ করব আমরা। দেখো y² = 16x যে কনসেপ্ট যেটা আছে, সেটা কিন্তু এই টাইপের পরাবৃত্ত।
এবং x স্কয়ার ইকুয়ালস টু 16x টা কিন্তু এই টাইপের। বুঝছো? এখন আমরা x অক্ষের সাপেক্ষে আমরা ইন্টিগ্রেট করা ট্রাই করব হুবহু সেম। জাস্ট যে ২ টা পয়েন্ট ছেদ করছে এখান থেকে x অক্ষের উপর লম্ব টানো। এ লম্ব টানা যাবে না। তাহলে এই যে x অক্ষ এই রেখা এবং এইটা সহ কিন্তু এতটুকু ক্ষেত্র তৈরি হইতেছে। যার মধ্যে মাঝখানে চলে গেছে এই পরাবৃত্তটা। তাহলে কোনটা বাদ যাবে? এই পরাবৃত্তর y এর মানটা বাদ যাবে। তাহলে ইন্টিগ্রেট করব আমরা √16x - x স্কয়ার বাই 16। কারণ এই y এর মানটা তো বাদ যাচ্ছে। এখন যেটা দরকার সেটা হচ্ছে আপার লিমিট, লোয়ার লিমিট। সলভ করাইতে হবে। x এর মান তো লাগবে, তাই না? তো আমরা টেকনিক্যাল একটা বুদ্ধি কাজ করি যে y এর মানটা এখানে বসাই দিব। তাহলে x স্কয়ার বাই 16 স্কয়ার ইকুয়ালস টু কিন্তু 16x আমরা চাইলে বলতে পারি। তারপরে x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 16 কিউব x বলা যায়, তাই না? দেন আমরা বলতে পারি যদি আমরা x4 - 16 কিউব x ইকুয়ালস টু 0 লিখি, তাহলে x কমন নিলে কিন্তু x কিউব - 16 কিউব ইকুয়ালস টু 0 চলে আসে। দেন x এর দুইটা মান পাই 0 এবং 16। তার মানে 16 থেকে জাস্ট 0 পর্যন্ত এই ফরম্যাটটা যদি ইন্টিগ্রেট করো যেটা আসবে সেটাই আনসার। অ্যান্ড মজার বিষয় হচ্ছে এটা শর্টকাটটা তোমাকে একটু আলোচনা করে শিখাই দিই। এটা শর্টকাটটা কি জানো? এটা শর্টকাট হচ্ছে 16/3 a স্কয়ার। বুঝছো? আচ্ছা এখন বলবো a কত? a হচ্ছে এখানে a একটা বের করবা, এখানে একটা বের করবা। যদি তোমার যদি ভিন্ন ভিন্ন থাকে তাহলে a1 * a2 বলে ফেলবা, সমস্যা কি? এখন আমরা লাস্ট পার্ট আলোচনা করবো এই কনসেপ্টের, সেটা হচ্ছে কি একটা পরাবৃত্ত এবং তার উপকেন্দ্রিক লম্ব। তাহলে ধরো এই যে পরাবৃত্ত যেটা আছে যদি আমি চিত্রায়িত আঁকতে করি, চিত্রায়িত আঁকতে চাই, তাহলে এই পরাবৃত্তটা যদি আমরা চিত্র আঁকি, পরাবৃত্ত চিত্রটা কিন্তু দেখতে অনেকটা এই টাইপের থাকবে। আচ্ছা, তো এটা উপকেন্দ্র হচ্ছে এটা, মানে কি 4,0 এটা আমরা কিন্তু জানি। তাহলে উপকেন্দ্রিক লম্ব হচ্ছে এটা। তাহলে ক্ষেত্রফল বের করতে বলছে এই টোটালটা। এই টোটালটা আমি কিভাবে বের করব বলো তো? x অক্ষের সাপেক্ষে যদি আমরা ট্রাই করি প্রথমত এতটুকু থেকে এতটুকু, মানে একটা কোয়াড্রেন্ট ইজিলি বের হওয়া সম্ভব। তারপর জাস্ট 2 দিয়ে গুণ দিয়ে দাও। তাহলে আমরা ইন্টিগ্রেট করব এই y এর মানটাকে, অর্থাৎ √16x, ঠিক আছে? কতটুকু? 4 থেকে 0 পর্যন্ত। যে ভ্যালু আসবে সেখানে আমি আবার 2 দ্বারা গুণ দেব। কেন? কারণ প্রথমত যেটা আসবে 4 থেকে 0 পর্যন্ত সেটা জাস্ট একটা পাশের। এই পাশটা আসবে। দেন টোটালটা বের করতে হলে তো আমার 2 দিয়ে গুণ দিতে হবে, তাই না? আশা করি বুঝছো। অ্যান্ড এইটার একটা শর্টকাট আছে। এইটার শর্টকাটটা কি? এইটার শর্টকাটটা হচ্ছে ভাই জাস্ট 8/3 a স্কয়ার, আর কিচ্ছু না। বুঝছো? তো এই ম্যাথগুলো খুব ভালো করে করো। এখান থেকে তোমরা পরীক্ষায় 4 টা নাম্বার কমন পাচ্ছ হুবহু সেম। অ্যান্ড বাকি পার্টগুলো আমরা পর্যায়ক্রমিকভাবে আলোচনা করব। বেস্ট অফ লাক।